আইপ্যাক ইডি অভিযানে ধুন্ধুমার রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোড়া মামলা ইডির। ইডির দাবি তাদের জোর করে আটকে রাখা হয়। ইডি অফিসারদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হয়েছে যাতে তাদের ভয় দেখানো যায়। শীর্ষ আদালতে ইডির আবেদন, এটা ফৌজদারি অপরাধ, সিবিআইকে দিয়ে এর তদন্ত করানো হোক, রক্ষা কবচ দেওয়া হোক ইডিকে। আইপ্যাকে ইডি অভিযান ঘিরে সংঘাতের পর কলকাতা হাইকোর্টে একে অপরের বিরুদ্ধে মামলা করে তৃণমূল এবং ইডি। কিন্তু এজলাসে নজিরবিহীন ভিড় এবং বিশৃঙ্খলা হওয়ার ফলে বিচারপতি শুনানি স্থগিত করে দেন বুধবার পর্যন্ত। তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। রাজ্য সরকার ইতিমধ্যেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে যাতে তাদের বক্তব্য না শুনে এই সংক্রান্ত মামলায় একতরফাভাবে শুনানি না হয়। নিউজ 18 বাংলা। আইপ্যাকে হানায় ইডির বিরুদ্ধে তদন্তে পুলিশ। দুটি মামলা হয়েছে বলেই জানায় কলকাতা পুলিশ কমিশনার। তদন্তে যা যা করার তাই হবে বলেই মন্তব্য সিপির। দুটো আমরা কেস করেছি এন্ড দুটো কেসেই তদন্ত হচ্ছে। এর বাইরে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নেই। সুপ্রিম কোর্টে যে ম্যাটার আছে সেটা যেহেতু মাননীয় আদালতে পৌঁছেছে, ওই বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। আমরা মানে ওই লিগ্যাল ম্যাটার্স যা যা আমাদের করণীয় থাকবে সেটা করা হবে। ভোটের মুখেই কেন কয়লা তদন্তে আইপ্যাকে ইডির আনা? তথ্য চুরি করতেই ইডির অভিযান বলে তোপ অভিষেকের। এই যে আইপ্যাকের অফিসে রেড হবে, এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাদের আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো যায়। এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড, এখানে আপত্তি। আর 2 নম্বর আপত্তি হচ্ছে আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। তৃণমূলের সোশ্যাল মিডিয়া কনক্লেভে বিজেপিকে তোপ অভিষেকের। ভোটের বাংলায় এবার ইডি ইসির বিরুদ্ধে রুখে দাঁড়াবে মানুষই, তোপ অভিষেকের। এবার 50-এর কম আসন পাবে বিজেপি, চ্যালেঞ্জ অভিষেকের। আজকে বলছি এসআইআর হোক আর এফআইআর হোক, ইডি হোক বা সিবিআই হোক, জিতবে তো তৃণমূল। আর তোমাদের 50-এর নিচে নামাবে, 50-এর নিচে। হঠাৎ করে যখন ইচ্ছা হবে ইডি পাঠাবে। একদিকে ইডি পাঠিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করো, আর একদিকে ইলেকশন কমিশন মানে ইসিকে দিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। একদিকে ইডি আর একদিকে ইসি, আর অন্যদিকে মা মাটি মানুষ। ইডি ইসি ভার্সেস মা মাটি মানুষ। এরা যত চেষ্টা করুক, যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস তো চেনে না, তৃণমূল দলটাকে আন্ডার এস্টিমেট করেছে।
ইডি দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন শ্রমিক ভট্টাচার্য। প্রশ্নের উত্তর দিতে বিজেপি নেতারাও ক্লান্ত, মন্তব্য বিজেপি সাংসদের। আর অর্থমন্ত্রকের অধীনে ইডি, তাহলে কি কেন্দ্রের বিরুদ্ধেই শ্রমিক ভট্টাচার্যের উষ্মা প্রকাশ খোঁচা আরোপের? কে কার বিরুদ্ধে মামলা করবে, ইডি কাকে জেরা করবে, এগুলো নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। কারণ ইডির তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষের মতো আমাদেরও বিরক্ত করেছে। আমরাও প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত, কিন্তু কিছু করারও নেই। এটা তো আর তৃণমূল সরকারের পুলিশ কিংবা সিআইডি নয়, আর এটা কেচড প্যারেট সিবিআইও নয়। তারা তাদের মতো করে করবে। তো শ্রমিকদের কার উপর বিরক্তি? ইডি তো চলে অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থার আন্ডারে। তার মানে কি নির্মলা সীতারামনের উপর বিরক্তি, নাকি খোদ নরেন্দ্র মোদীর উপর বিরক্তি? সেটা তো শ্রমিক ভট্টাচার্যকে প্রকাশ করতে হবে। যে মামলাগুলোতে ইডি অ্যাটাচড হয়, ইনভলভ হয়, সেই মামলাগুলো দেখা যায় রাজনৈতিক প্রতিপক্ষকে কাবু করার জন্য করা হয়। শ্রমিক ভট্টাচার্যের যে উষ্মা কার বিরুদ্ধে সেটা বলতে হবে তো। এই উষ্মা যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হয়, তো কেন্দ্রীয় সরকারের মালিক কে? অমিত শাহ, নরেন্দ্র মোদী? হিম্মত হবে নাম করে প্রকাশ করবার? আসছি পরবর্তী খবরে। নেশার ঘরে মাংস খাবার শখ, মানুষ মেরে মাংস খাবার ছক নেশাগ্রস্তের। কোচবিহারের দিনহাটায় অপরাধের এক বিরল নজির। নেশাগ্রস্ত যুবকের কীর্তিতে হতবাক পুলিশ। এক ববগরেকে খুন করে গ্রেফতার ওই যুবক। আর খুনের পর কলতলায় দেহ পরিষ্কার যুবকের, দেহ থেকে মাংস কেটে খাওয়ার চেষ্টা। দশ 2026 সেদিন মিলন মেলা চলছিল কুশারহাটে। আমাদের কাছে খবর আসে যে একটি বডি পাওয়া গেছে এবং সম্ভবত একটি আনন্যাচারাল ডেথ ঘটেছে। তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই, বডি তোলা হয়। খুব নৃশংসভাবে হত্যাটি করা হয়েছে। আমরা পরবর্তীতে যখন খোঁজ নিই যে ব্যক্তিটি কে, তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন। তো তাকে অ্যারেস্ট করা হয়, স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির কথার থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার। ক্যানিবালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে। কিছু কিছু মানুষ যাদের ক্যানাবিলিজম বলে, সেটা তারা কোন রকম নেশার দ্রব্যের ইনফ্লুয়েন্সে কিন্তু মানুষের মাংস খায় না। এই যে নানা রকম মাদক দ্রব্য সেবন লোকজন করে, তার কনসিকুয়েন্স হিসেবে কিন্তু মেন্টাল হেলথ ইস্যুস দেখা যায়, অর্থাৎ তার থেকেও নানা রকম মানসিক রোগ দেখা দেয়। এইরকম ড্রাগ অ্যাবিউজের পর সাইকোসিসও দেখা যায়, অর্থাৎ রিয়েলিটির সঙ্গে সেই মানুষটার যে কানেকশনটা সেটা হারিয়ে যায়। এই জায়গায় জানতে হবে যে এই ছেলেটি ড্রাগসের জন্য সাইকোটিক হয়ে এরকম মানুষের মাংস খাচ্ছে, নাকি এর আগের থেকে নর্মাল স্টেট অফ মাইন্ড এই প্রবৃত্তিটা ছিল। পাঞ্জাবে খুন হাওড়া স্টেশনে জালে 3 অভিযুক্ত, গ্রেপ্তারে 2 শুটার সহ 3। পাঞ্জাবের মোহালি গত 15 ডিসেম্বর চলছিল কাবাডি ম্যাচ। সেখানেই খুন কাবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়া। সেলফি তোলার নাম করে খুব কাছ থেকে গুলি করা হয়। পাঞ্জাবে এই খুনের ঘটনায় রবিবার বিকেলে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার জালে পাঞ্জাবের 3 দুষ্কৃতী, এর মধ্যে 2 জন শুটার। পাঞ্জাব পুলিশ তদন্তে জানতে পেরেছে ধৃতরা সকলেই পাঞ্জাবের বামবিহা গ্যাংয়ের। राणा बलाचौरिया था, उसका मर्डर हुआ था फायर आर्म से। उसमें जो आज 3 लोग पकड़े हैं, उनमें से 2 लोग शूटर थे। एक जो आकाशदीप है, उसने उनको लॉजिस्टिक्स वगैरह प्रोवाइड कराई। 3 दिन का हमें ट्रांजिट रिमांड मिला है। हम इनको लेकर जाके मोहाली कोर्ट में पेश करेंगे। कौशल चौधरी गैंग है, जिसको हम बिहा गैंग भी बोलते हैं, उस गैंग के मेंबर हैं। পাঞ্জাব পুলিশের দাবি, কাবাডি খেলোয়াড় খুনের পর দায় স্বীকার করে বামবিহা গ্যাং। তারা দাবি করে এটা বদলা, পাঞ্জাবের গায়ক মুসেওয়ালা খুনের বদলা।
তদন্তে উঠে আসে বাম্বিহা গ্যাংয়ের 3 জনের নাম, তরণদীপ সিং, করণ পাঠক এবং আকাশদীপ সিং। এদের মধ্যে তরণদীপ এবং করণ শুটার, আকাশদীপ হ্যান্ডলার। পুলিশ তদন্তে জানতে পারে কাবাডি খেলোয়াড়কে খুনের পর 3 জনই পাঞ্জাব থেকে পালায়। প্রথমে কলকাতা, সেখান থেকে গ্যাংটক, তারপর ফের কলকাতা। এর মধ্যে তাদের টাকা ফুরিয়ে যায়। একজনের থেকে টাকা নিতে রবিবার বিকেলে 3 জনই পৌঁছয় হাওড়া স্টেশনে। তাদের মোবাইল ফোন ট্র্যাক করে অবস্থান জানতে পারে পাঞ্জাব পুলিশ। বিষয়টি কলকাতা পুলিশের এসটিএফ কে জানায়। সেই মতো এসটিএফ হাওড়া স্টেশনে হানা দেয়, সঙ্গে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ। পাঞ্জাবে খুনের ঘটনায় অভিযুক্ত 3 জনকেই তারা গ্রেফতার করে। হাওড়া থেকে রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বাগডোগরায় বিহার পুলিশের পরিচয় দাদাগিরি, বেপরোয়া গাড়িতে বিহার পুলিশের স্টিকার, আর প্রতিবাদ করায় বাইক চালককে মারধর, হুমকি। নিজেদের কিষানগঞ্জ পুলিশের কর্মরত বলে দাবি। সঠিক পরিচয়পত্র দেখাতে পারেনি অভিযুক্তরা। 7 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ বাগডোগরা থানার। শুধু আমার গাড়ি নয়, এই ভদ্রলোকের বাইকে ছিল। ইনি ভদ্রলোক যে আছে উনি অন্য বাইকে ছিল। আচ্ছা, আমি গাড়িটাকে এসে এই নেক্সট বসে এই ব্যারিকেড এখানে এসে গাড়িটাকে ব্লক করলাম। ব্লক করে আস্তে আস্তে উনিও তখন বাইক নিয়ে চলে এসেছে। আমিও বললাম যে এরকম করে কেউ গাড়ি চালায়? উনি বলছে আমি পুলিশ আছি। আমার গাড়ি থেকে বেঁচেছে, আমার বাচ্চা এখনো উঠে গেছে। हम लोग उधर से आ रहे थे, ठीक है, हम लोग को नहीं पता कि रोड में बैरियर है। हम लोग जीपीएस मैप से आ रहे थे, अचानक बैरियर देखे तो सामने बैरियर ठुक जाता, तो हम दाहिने ताक लिए। इनको डिस्टर्ब हुआ, एक बाइक वाला के डिस्टर्ब हुआ। ये गाली गलौज करने लगे उधर का, बाइक वाला आकर हमको पीट दिया, जबकि हम बता रहे हैं कि मैं इंस्पेक्टर हूँ। हमने मान लीजिए कोई परिवहन एक्ट तोड़ा तो फाइन कर दीजिए। आप मारिएगा। आपका नाम बता दीजिए। अरे तो फाइन, ठीक है, आपका नाम बता दीजिए। রাজ্যে নিপা ভাইরাসের খোঁজ। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি 2, ভেন্টিলেশনে রেখে বারাসতে 2 নার্সের চিকিৎসা। বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে পুনেতে নমুনা। আর গোটা বিষয়টি নজর রাখছেন মুখ্যমন্ত্রী। উত্তর 24 পরগনার, পূর্ব বর্ধমান, নদিয়ায় কন্ট্যাক্ট টেস্টিং চালু করা হয়েছে, হেল্পলাইন নাম্বারও। নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান মুখ্য সচিব। আতঙ্ক নয়, সতর্ক থাকার বার্তা রাজ্য সরকারের, আর প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে গেরুয়া রং নিয়ে রাজনৈতিক তরজা, মুখোমুখি শাসক বিরোধী। গেরুয়া ভারতবর্ষের শাশ্বত রং। স্বামীজির মাথায় উষ্ণিশ হয়ে গেরুয়া পতাকায় অবস্থান করত। গেরুয়া ভারতবর্ষের চিরন্তন শাশ্বত পতাকা। এই পতাকা নিয়ে মহারাজ যুধিষ্ঠির থেকে শুরু করে রামচন্দ্র সবাই এই পতাকায় নিয়ে যুদ্ধ করেছে। এই পতাকায় ভারতবর্ষের শাশ্বত পতাকা, ধর্মীয় পতাকা। বিজেপি চায় একটা রঙে ভারতকে রাঙাতে, ওই জন্যই এক দেশ, এক নিশান, এক ভাষা, এক সংবিধান, এক দল, সবাই একটাই রং থাকবে, সবার একটাই ধর্ম থাকবে। না, এটা ভারত নয়, ভারত বহুত্ববাদের দেশ। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী সোমবার সকাল থেকেই সিমলা স্ট্রিটে রাজনীতিকদের ভিড়। বিবেক বন্দনার পাশাপাশি বাকযুদ্ধ। শাসক বিরোধী তরজার কেন্দ্রে উঠে এলো গেরুয়া পতাকা। সিমলা স্ট্রিটে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে যান সুকান্ত মজুমদার, সঙ্গে তাঁর অনুগামীরা। অধিকাংশের হাতেই গেরুয়া পতাকা। এই গেরুয়া রং নিয়েই শুরু রাজনৈতিক তরজা। গেরুয়া ভারতবর্ষের শাশ্বত রং। স্বামীজির মাথায় উষ্ণিশ হয়ে গেরুয়া পতাকায় অবস্থান করত। গেরুয়া ভারতবর্ষের চিরন্তন শাশ্বত পতাকা। এই পতাকা নিয়ে মহারাজ যুধিষ্ঠির থেকে শুরু করে রামচন্দ্র সবাই এই পতাকায় নিয়ে যুদ্ধ করেছে। এই পতাকায় ভারতবর্ষের শাশ্বত পতাকা, ধর্মীয় পতাকা, এবং সেটাকে আমরা মানি। তো সেই পতাকা নিয়ে একটাই মন্ত্র, সেটা হচ্ছে সমস্ত সনাতনী যেন একত্রিত হয়। সনাতনী সংস্কৃতি যদি না বাঁচে, ভারত বাঁচবে না। গেরুয়া একা ভারতবর্ষের রং নয়, ভারতবর্ষের রং বহুত্ববাদ। বিজেপি চায় একটা রঙে ভারতকে রাঙাতে, ওই জন্যই এক দেশ, এক নিশান, এক ভাষা, এক সংবিধান, এক দল, সবাই একটাই রং থাকবে, সবার একটাই ধর্ম থাকবে। না, এটা ভারত নয়, ভারত বহুত্ববাদের দেশ। স্বামী বিবেকানন্দ যা যা বলে গেছেন আজকের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেগুলোই কার্যকর করার চেষ্টা করছেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান। যখন পহেলগামের ঘটনা ঘটে, অপারেশন সিঁদুর হয়, যখন আমরা তেরঙ্গা পতাকা হাতে রাস্তায় নামি,
এই ভাবনা কিন্তু স্বামী বিবেকানন্দের ভাবনা। স্বামীজিকে শুধু প্রতীকী হিসেবে আজকের জন্মদিন বলে শ্রদ্ধা জানিয়ে জয়ধ্বনি দিলাম আর তারপরে সম্পূর্ণ বিপরীত কাজ করলাম। সব ধর্মের সমন্বয়। ভারতীয় জনতা পার্টি বললেন এই কথাটা, কিন্তু কতটা বিশ্বাস করেন কিংবা আপনার কার্যে কতটা সেটা প্রতিফলন হয় ভালোভাবেই মানুষ জানে। মানুষের মধ্যে ধর্মের মধ্যে ঝগড়া লাগাবেন, এটা কিন্তু স্বামীজি বলেন। নিউজ 18 বাংলা। ভোটের বাংলা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন ঘিরেও তরজা। বাগযুদ্ধে তৃণমূল বিজেপি। সোমবার স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী, যুব দিবস। কলকাতার সিমলা স্ট্রিটের বাড়িতে আড়ম্বর। যুগপুরুষকে শ্রদ্ধা জ্ঞাপনে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য। মিছিল করে সিমলা স্ট্রিটে যান শুভেন্দু অধিকারী। যুগপুরুষের ভিটে শ্রদ্ধা জ্ঞাপন তৃণমূলেরও। সিমলা স্ট্রিটের বাড়িতে স্বামীজি স্মরণে শশী পাঁজা। ভোটের বাংলায় স্বামীজির স্মরণ, আর এই নিয়ে রাজনীতির খাওয়া গরম। তৃণমূলের পোস্টার নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। স্বামীজির উক্তিগুলোই এখানে চর্চিত হওয়া উচিত, উল্লেখ হওয়া উচিত। আজকে অন্য কেউ অপ্রাসঙ্গিক। স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না। তারপরেও শোনেন, এখানে অপবিত্র করব না, ওদের কথা এখানে উল্লেখ করবেন না। ছেলে মেয়েদের যদি একটা হৃদয়ের একটা ভালোবাসা, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা যদি থাকে এবং তাকে যদি সেইভাবে যুবরাজও বলে, এটাতে তার একটু এই ঈর্ষার কারণটা কি দাঁড়ালো সেটা বোঝা গেল না। কোন সময় কেউ স্বামীজিকে তো ছোট করে। যে আগামী দিনে যুব সমাজের হাতে যদি কাজ চায়, যুব সমাজের হাতে যদি ইনোভেশন চায়, যুব সমাজের হাতে যদি শিল্পায়ন চায়, তাহলে পরে স্বামী বিবেকানন্দের যে নীতির কথা বলে গেছে সেই নীতির উপর আধারিত সরকার যেরকম কেন্দ্রে প্রতিষ্ঠা হয়েছে, সেই ধরনের সরকার পশ্চিমবঙ্গেও দরকার। গুরুত্বহীন বক্তব্য এবং খুবই যে ভাষা ব্যবহার, আচরণ, ঔদ্ধত্য, এই দাম্ভিকতা, এটাকেই দমন করতে বললেন স্বামীজি। আমি নিজে কত পিওর এই সমস্ত যাচাই করবে মানুষ। বিবেকানন্দর জন্মবার্ষিকীতে এভাবেই হাওয়া গরম। আবার সৌজন্যের ছবিও দেখা গিয়েছে। সিমলা স্ট্রিটে শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে দেখা হয় শশী পাঁজার। দুজনে কুশল বিনিময় করেন। শশী পাঁজা আমার পরিচিত। তিনি একজন মন্ত্রী, রাজনৈতিক কর্মী, একজন চিকিৎসক। অনেকদিন পরে দেখা হলো, নমস্কার করলাম। এর মধ্যে রাজনীতির আবহাওয়ার পরিবর্তন, কোনো কথা বলা তো উচিত নয়। ওইখানে অসংখ্য মানুষের সঙ্গে দেখা হয়, তার মধ্যে দেখলাম ভারতীয় জনতা পার্টির কিছু নেতৃত্ব এসছে, মাননীয় সভাপতি তিনিও এসেছিলেন। নিউজ 18 বাংলা।